পুরুষের তো বহু আমল করা লাগে। একজন পুরুষের জান্নাতে যদি যেতে চায় বহু আমল করতে হবে। তো মহিলাদের কয়টা? 4টা আমল। বিসমিল্লাহ। তো 1 নম্বর আমল নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها। 1 নম্বর পয়গম্বর বলেন, মহিলারা যদি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সামাত শাহরহা রমজান মাসের রোজা পালন করে। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করে। 4 নম্বর আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে। পয়গম্বর বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, মালিকের 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 4টা আমল। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজি হবে। 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। আর 4 নম্বর স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মেনে চলবে, আদেশ নিষেধ মানবে। এই 4 গুণওয়ালা মহিলা দাঁড়াবে ময়দানে মাশরে। তো আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আর আল্লাহ বলবে, এই 4 গুণের গুণী যারা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকে যাও, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ বলবে। এজন্য 1 নম্বর গুণ কি? মহিলাদের জান্নাতে যাওয়ার 1 নম্বর গুণ কি বলেন? নামাজ। কয় ওয়াক্ত? কয় দিন? দৈনিক। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। মহিলারা রোজা রাখার বেলায় 1 নম্বর, রোজায় ওদেরকে কেউ পিছাতে পারবে না। কারণ আছে। কারণ কি জানেন? 1 নম্বর কারণ, ওরা একটু কথায় কথায় গুসা করে। বিয়ে হওয়ার আগেও বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে গুসা করে। কয়দিন না খেয়ে থাকার অভ্যাস আছে, তো না খেয়ে থাকার অভ্যাস আছে, এজন্য রোজা রাখে। আবার বিয়ের পরেও স্বামীর সাথে একটু খুনটুসি হইলে না খায় থাকে, খায় না, অভ্যাস তো, এজন্য রোজাতে 1 নম্বর। কিন্তু নামাজের বেলা একদম পিছিয়ে। যদিও নামাজ পড়ে, এই ফজর পড়বে, ফজর তো কমই পড়ে, তো যাও পড়ে, এই সূর্য উঠবে ভাব তখন। জোহর পড়বে আসরের ওয়াক্তের কাছাকাছি, আসর পড়বে, আসর মাগরিব একসাথেই মাঝে মধ্যে পড়ে। এই হলো মা বোনদের নামাজের হালত। ওনারা নামাজে বড় অলসতা করে, ঠিক না? নামাজে বড় অলসতা করে না, বরং নবীজি বলে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে দৈনিক। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। যদি সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো মালিক তারে জান্নাত দিবে। কি দিবে বলেন? জান্নাত দিবে। এজন্য মায়েরা অন্যান্য আমলের বেলায় অগ্রগামী হলেও এই নামাজের বেলায় অলসতা করে। নামাজের বেলায় কি করে? অলসতা করে। কিন্তু নামাজ এমন এক দৌলত, এটা এমন এক দৌলত, ঈমানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ। প্রিয় আমল কি বলেন? কথা বলা লাগবে। রাগ করছেন আমার সাথে আপনারা? এখন কথা বলেন। বয়ানের পরে কয়টা কিল দিয়ে না আমারে, এখন কথা বললেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। অন্যান্য যত বিধিবিধান, রুকন আছে ইসলামের, সবগুলো জিব্রাইলের মাধ্যমে ওহী যুগে পয়গম্বরের উপর ফরজ করা হয়েছে। কিন্তু নামাজ এটা এমন একটা বিধান, এটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী যুগে দুনিয়ার জমিনে ফরজ করে নাই, বরং আল্লাহ তার দোস্তকে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে আল্লাহ দোস্তকে হাদিয়া দিয়েছে।
নামাজ দোস্তকে কি দিছে? নামাজ ফরজ জমিনে হয় নাই, এটা আল্লাহর বাড়িতে হইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়িতে হইছে। এক নম্বর কি? নামাজ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিলেন। তো ষষ্ঠ আসমানে আসার পরে পয়গম্বর মুসা নবীর লগে সাক্ষাৎ। তো মুসা নবী বলে, হে আল্লাহর দোস্ত, আল্লাহর বাড়ি গেছিলেন, আল্লাহ কি দিছে আপনারে? নবী তো খুব খুশি, কয় আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় সর্বনাশ। সুবহানাল্লাহ বলে। কয় কেন? কয় আমার উম্মতেরা বালেগ হইতো 300 বছরে। সুবহানাল্লাহ কোন? মুসা নবীর উম্মতেরা বালেগ হইতো কত বছরে? 300 বছর বয়সে বালেগ হয়। আমার 14 খুশি এক জায়গায় করলে মুঠ হায়াত না 300 বছর। কয় আমারে দিছিল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত। 2 রাকাত করে 4 রাকাত, সকালে 2 রাকাত, রাতে 2 রাকাত। সকালে 2 রাকাত, রাতে 2 রাকাত। কয় 2 ওয়াক্ত 4 রাকাত নামাজ আমার উম্মত পড়তে ব্যর্থ, পড়ে নাই। ও দোস্ত, আমার তিক্ত অভিজ্ঞতা আছে। হাজার হাজার বছর পাওয়া হায়াত পাওয়ার পরেও 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আর হায়াত পাইবেন এতটুকু, আর 50 ওয়াক্ত পড়বে না, কমাই নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তিক্ত অভিজ্ঞতা আছে। মুসা নবী চলে গেলেন, যা কয় আল্লাহ একটু কমায় দেন। নবীজি কি বলে? কয় আল্লাহ একটু কমায় দেন। যান 5 কমায় দিলাম, 45 রইল। যাই হোক, এইভাবে আবার আসছে, মুসাকে আবার যান। এইভাবে 9 বার গেছে। 9 বারে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত আছে। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে চলে আসছে, এসে বলে এবার কি হইছে? কয় 45 কমছে, 5 আছে। কয় আবার যান। কয় আমি আর যাব না। সুবহানাল্লাহ। কয় কেন? কয় তো বারবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে। আরেকটা কারণ, যদি এইবার যায় রাগ করে যদি আবার না দেয়। সুবহানাল্লাহ বলে। রাগ করে না দেয়। তো 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দেয়। আল্লাহ বলে, দোস্ত আমি আপনারে 50 ওয়াক্ত দিছিলাম, আপনি তো কমায়া 5 ওয়াক্ত নিলেন। ও দোস্ত যান যান, আমার 50ও ঠিক থাকবে, আপনার 5ও ঠিক থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো নবী কয় আল্লাহ কেমনে? আপনার 50ও ঠিক থাকবে, আবার 5 ওয়াক্তও ঠিক থাকবে। আল্লাহ বলে, দোস্ত আপনার উম্মতেরা পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াবের লাইনে 50 ওয়াক্তেরটা দিয়ে দিব। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কয় ওয়াক্ত পড়া? 50 ওয়াক্ত পড়া। তো এই হাদিসটা বলে আমি বুঝাইতে চাইলাম, নামাজ এটা এমন এক বিধান, এটা জমিনে ফরজ হয় নাই, এটা আল্লাহর বাড়িতে হইছে। সুবহানাল্লাহ। এটা জিবরাইলের মাধ্যমে দেয় নাই, আল্লাহ নিজে দিছে। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে আসছে না, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে বলেন, ও মালিক, 7 আসমান ভেদ করে আপনার বাড়িতে আসলাম, আমি আপনাকে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম গো মালিক। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে ওই যে আমার গুনাহগার উম্মতের নারী আর পুরুষ রেখে এসেছি, ওরা তো আপনাকে দেখলো না, ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওরা আপনাকে দেখে নাই, ওরা তো মেরাজ অর্থাৎ উর্দু গমন করতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলে, দোস্ত ওগো পয়গম্বর, চিন্তা করবেন না, আপনি তো জীবনে একবার আমার বাড়িতে আসছেন, আপনি গোটা হায়াতের মধ্যে একবার মেরাজ করলেন, একবার আমার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আপনার উম্মতের নারী আর পুরুষেরা যদি 5 বেলার নামাজে হাজিরা দেয়, ওদের মেরাজ হবে আমার সাথে দৈনিক 5 বার। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দার বান্দি যদি সিজদায় চলে যায়, নাকার কপাল লাগায়া
জমিনের মধ্যে সেজদা লাগায় দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ আর বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তার কুদরতি কদমটা বিছিয়ে দেয়। মানুষ যখন জমিনের মধ্যে সেজদা দেয়, সে জমিনে সেজদা দেয় না, তিনি আল্লাহ তাআলার কুদরতি দুইটা কদমে সেজদা দেয়। পর্দা থাকে না। কয় দোস্ত, আপনার জীবনে মেরাজ হইছে একবার। আপনার উম্মতের নারী আর পুরুষ যদি 5 বেলার নামাজ পড়ে আমার সাথে সাক্ষাৎ হবে 5 বার। কয়বার? জোরে বলেন। সাক্ষাৎ হবে 5 বার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই জন্য এই উম্মতের নারী আর পুরুষ যত বেশি বেশি সিজদা দিবে, মালিকের কদমে লোটায় পড়বে, ওই বান্দা আর বান্দি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আল্লাহর নৈকট্যশীল বান্দা আর বান্দি হওয়ার জন্য নামাজের বিকল্প কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজের বিকল্প কোনো কি নাই? আমল নাই। নামাজ ছাড়া কেউ আল্লাহর পেয়ারা হতে পারবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর প্রেমাস্পদ প্রিয় পাত্র হতে পারবে না। আল্লাহর প্রিয় পাত্র যদি কেউ হতে চায়, আল্লাহর আশিক কেউ যদি হইতে চায়, আল্লাহকে মাশুক কেউ যদি বানাতে চায়, আল্লাহর সাথে তাআল্লুকে মা আল্লাহ কেউ যদি গড়তে চায়, নামাজের বিকল্প দ্বিতীয় কোনো আমল নাই। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ। নামাজের বিকল্প কোনো আমল নাই। কষ্ট হইতেছে? ঢুকতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য মালিকের সাথে সম্পর্ক করতে হলে নামাজ লাগবে। কি লাগবে বলেন? নামাজ লাগবে। দুইটা কাঠ জোড়া দেওয়ার জন্য আঠা দরকার। কি দরকার? আঠা দরকার। যেরকম আঠার দ্বারা দুইটা কাঠ জোড়া লেগে যায়, বলে আল্লাহ আর বান্দার সাথে যদি সম্পর্ক করতে যায় তাহলে আঠা লাগবে। ওই আঠার নাম হচ্ছে নামাজ। ওই আঠার নাম কি? নামাজ। এজন্য নামাজের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক হবে, তো আল্লাহ তাআলার সাথে তার ওই পরিমাণ সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একজন প্রশ্ন করেছে, হুজুর, এই আল্লাহ তাআলার সাথে আমার কি পরিমাণ সম্পর্ক আছে আমি কিভাবে বুঝবো? তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার মসজিদের সাথে যেই পরিমাণ সম্পর্ক আর মহিলাদের ঘরের কোনায় বলে নামাজের সাথে যেই পরিমাণ সম্পর্ক, আল্লাহর সাথে তোমার ওই পরিমাণ সম্পর্ক। যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঘরের কোনায় যায় নামাজ বিছিয়ে আদায় করে, আর যেই পুরুষটা মসজিদের ভিতরে ঢুকে কাতারে দাঁড়িয়ে নামাজে শরীক হয়ে যায়, সে যে কয়বার পুরুষ মসজিদে যাবে ওই পরিমাণ সম্পর্ক আল্লাহর সাথে ওই পুরুষের হয়ে যাবে। আর মা বোনেরা যদি ঘরের কোনায় নামাজে দাঁড়ায় যাইতে পারে, তো যেই পরিমাণ নামাজের গুরুত্ব, নামাজের সাথে সম্পর্ক, ওই পরিমাণ সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। আর নিজেরাই চিন্তা করি কার সম্পর্ক কি পরিমাণ আল্লাহর সাথে আছে। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায়। পেয়ারা নামাজের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক আছে, ওই বান্দা বান্দির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ওই পরিমাণ আছে। যার জিন্দেগিতে নামাজের পুঁজি নাই, তার সম্পর্ক মালিকের সাথে হয় নাই। যদি মালিকের সাথে সম্পর্ক করতে চায়, নামাজের বিকল্প দ্বিতীয় কোনো আমল নাই। নামাজ যারা আছে আল্লাহ তাআলা তার আছে, নামাজ যারা নাই আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। নামাজ এমন একটা দামি ইবাদত বাবা, মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থে এসেছে, ওই যে জিবরাইল নিজের দেহটার দিকে একবার তাকাইছে, দেহটার দিকে তাকিয়ে দেখে বিশাল আকৃতি দিয়ে আল্লাহ জিবরাইলকে বানাইছেন। কত বড় জিবরাইল! বলে এই জমিনের মধ্যে 7 জমিনের নিচে উপরে যত পানি আছে
সকল পানি যদি একত্রে জিব্রাইলের মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি জিব্রাইলের মাথা থেকে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তে মাথাটা কি পরিমাণ বড়, জমিনের সকল পানি যদি মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল দেহের সৃষ্টি হলো জিব্রাইল আলাইহিস সালাম। নিজের দেহের দিকে তাকায় দেখে কত সুন্দর, কত বড় করে আল্লাহ বানাইছেন। শুকরিয়া স্বরূপ বলে 2 রাকাত নামাজ জিব্রাইল আদায় করলেন। এক এক রাকাতে 20,000 বছর করে কাটায়া দিছে। 2 রাকাত নামাজ পড়ছে 40,000 বছর লাগায়। বিসমিল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে কত বছর লাগায়া? 40 বছর। এক এক রাকাতে 20,000 বছর। নামাজ শেষ করে এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে এত সুন্দর করে বানাইছো, এই শুকরিয়া স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়ছি 40,000 বছর লাগায়। আল্লাহ খুশি হও নাই? আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ খুশি হইছি। সুবহানাল্লাহ বলেন। কই খুশি হইছি? কই আল্লাহ খুশি হইছো তো? কই হ্যাঁ খুশি হইছি। তবে আল্লাহ কি বলে? তবে জিব্রাইল ওই যে আমার আখেরি নবী আছে না, নবী আসবে, তার উম্মতের নারী আর পুরুষ ওই তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত নামাজ পড়ে, তো ওই নামাজটা পরিপূর্ণ শুদ্ধও হবে না, ভুল ত্রুটি সহকারে পড়বে, অমনোযোগী সহকারেও পড়বে। তো ভুল ত্রুটি সহকারে, অমনোযোগ সহকারে 2 রাকাত নামাজ 40,000 বছর লাগায় না, 40 দিন লাগায় না, 40 মিনিটও লাগায় না, কয়েক মিনিট লাগায়া এই ভুল ত্রুটি সহকারে 2 রাকাত নামাজ পড়ে যখন আমি মাওলাকে ডাক দিবে না, তো এই 2 রাকাত নামাজে আমি এই যে তুমি তো 40,000 বছর লাগায় নামাজ পড়ছো, এর চাইতেও আমি বেশি খুশি হয়েছি। কেন আল্লাহ? জিব্রাইল তুমি তো নামাজ পড়ছো নিজের ইচ্ছা মতো, আর ওরা নামাজ পড়বে আমার হুকুম মতো। সুবহানাল্লাহ। তো জিব্রাইল বলে আল্লাহ ওরা যে 2 রাকাত নামাজ পড়বে কি দিবা আল্লাহ? আমি না এই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি ওদেরকে জান্নাতুল মাওয়া দিব। কি দিব? জান্নাতুল মাওয়া দিব, সবচেয়ে ছোট জান্নাত। নবী বলে এই জান্নাতটা কত বড় হবে জানো? বলে কত বড়? এরকম 10 দুনিয়ার সমান। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরকম কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। জিব্রাইল আলাইহিস সালাম বলে ওগো মালিক, 2 রাকাত নামাজের বিনিময়ে আখরি নবীর উম্মতের নারী আর পুরুষদেরকে যে জান্নাতটা তুমি দিবা, ওই জান্নাতটা আমি একটু দেখবার জন্য চাই। আল্লাহ বলে যা জিব্রাইল যা, দেখার অনুমতি দিয়ে দিলাম। জিব্রাইল আল্লাহ তাকে 600 পাখা দিয়েছে। এক একটা পাখার গতি যদি সিদরাতুল মুনতাহা থেকে একটা পাখাকে যদি এভাবে ঝামটা মারে, এক ধাক্কায় দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। বলে একবার পাখা উপরে উঠাবে 3,500 বছর যাবে, আবার আরেকটা পাখা উঠাবে আরো 3,000 বছর রাস্তা যাবে। এরকম গতি নিয়ে 600 পাখা দিয়ে জিব্রাইল ওড়া শুরু করলেন। উড়তে উড়তে জিব্রাইল বলে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে একটা খুঁটির কাছে গিয়েছে। খুঁটির কাছে যখন গেছে তখন ওই জায়গার মধ্যে বৈশা গেছে। জিব্রাইল মনে মনে বলে জান্নাত বুঝি অর্ধেক দেইকা ফলাইছে। এবার আল্লাহকে বলে আল্লাহ আমি কি পরিমাণ আসলাম? আল্লাহ বলে জিব্রাইল রে তুমি
600 পাখা দিয়ে উড়ছো, তোমার পাখার গতি এক ঝাপটা দিলে 3500 বছর যায়, আরেকটা ঝাপটা দিলে আরো 3500 বছর যায়। বলে এমন করে করে তুমি 3000 বছর উড়েছো। ও জিব্রাইল, 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাতটা রাখছি, এই জান্নাতের 10 ভাগের 1 ভাগ তুমি দেখছো। ও জিব্রাইল, আমি যদি তোমাকে আরো 600 পাখা দেই, মোট পাখা হইলে 1200, আরো 3000 বছর যদি সময় দেই, আর তুমি যদি উঠতে থাকো, ও জিব্রাইল, তুমি আমার এই জান্নাতের 10 ভাগের 1 ভাগ পরিমাণ দেখতে পারবা। তাহলে এই নবীর এক একটা নারী, এই নবীর উম্মতের এক একটা নারী, একটা পুরুষের ত্রুটি সহকারে নামাজের দাম যদি এই পরিমাণ হয়, 2 রাকাত নামাজ আদায় করবে, 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। যদি আল্লাহর হক হুকুক আদায় করে যদি সেজদা লাগাইতে পারে, শুধু জান্নাত নয়, ও সরাসরি মাওলা পায়া যাবে, মাওলা পায়া যাবে। এই জন্য মহিলাদের 1 নম্বর জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল, আল মারআদু ইজা সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত নামাজ পড়বে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্য ওই যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা নয়, পয়গম্বরের সবচাইতে কলিজার ধন প্রিয় মেয়ে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। ওনার কি পরিমাণ আমল! হাই হাই, শীতের দিনে রাত বড় হয়, দিন ছোট হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজের দাঁড়ায় যাইত, বলে আজান দিত, আর তিনি দ্বিতীয় রাকাতের সালাম ফিরাতেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একদিন নামাজ পড়তেছে শীতের রাত্রিতে, দ্বিতীয় রাকাতের মধ্যে আছে, এই সময় আজান হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডানে বামে সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আল্লাহকে বলে, আল্লাহ কেমন একটা রাত দিলা গো, যে রাতের মধ্যে আমি ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার সময় পাই না। আল্লাহু আকবার। এখন আমাদের মা বোনেরা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায়, কিন্তু ফাতেমা সারা রাত নামাজে কাটাইতো, আর আমাদের মা বোনেরা রাতের শেষ ভালো আমলটা টিভি দেখার আমল হয়। ফাতেমা কোরআনের তেলাওয়াত করে ঘুমাইতে যাইতো, অধিকাংশ রাতটা নামাজের রুকুতে আর কিয়ামে কাটাইতো। আর আমাদের ঘরের মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায়, কিন্তু ওর শেষ রাতের আমলটা কোরআন তেলাওয়াতের আমল না, শেষ রাতের আমল হইল হিন্দি বাংলা সিরিয়াল। যদি ফাতেমার মতো জান্নাতি হইতে চাও, রাতের বেলায় নামাজের পুঁজি থাকা লাগবে। সূর্য উদয় হয়, আমাদের ঘরের মা বোনদের ঘুম ভাঙে না, কিন্তু ফাতেমা ফজরের নামাজ পড়ো ঘুমাইতেন না, জিকির আজগার করতে থাকতেন, জিকির করতে থাকতেন। সূর্য ওঠার 15 মিনিট পরে এশাকের 2 রাকাত নামাজ আদায় করে ফাতেমা ঘরের সংসারের কাজ করত। কিন্তু আমাদের সমাজে এমন মহিলা খুঁজে পাওয়া যাবে না এশাকের নামাজ পড়ে ঘরের কাজ করবে, ওরা তো ফজরেরই নামাজ পড়ে না, ঠিক কিনা?
ঠিক কিনা? ফজরেরই নামাজ পড়ে না, আবার এরশাক পড়ে ঘরের কাজ কিভাবে করবে? হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ আদায় করার পরে কোন নারী আর পুরুষ যদি জিকির আজগার করে আর সূর্য উদয় হওয়ার পরে 15 মিনিট পরে 2 রাকাত নামাজ এরশাকের নিয়তে পড়ে, আল্লাহর নবী বলে আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় পূর্ণ একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব লিখে দেয়। হজ করে নাই কিন্তু এরশাকের 2 রাকাত নামাজ পড়বে সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত, বলে একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব দিবে। গরিব মানুষ যেমন হজ করতে যায় নাই, আমল নামা যখন দিবে তো আমল নামা পড়বে, পড়ে দেখবে খালি হজের সওয়াব, খালি হজের সওয়াব। সে বলবে এই ফেরেশতা এইটা আমার না। সুবহানাল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। এইটা আমার না। কই কেন? আমি জীবনেও মক্কায় যাই নাই, জীবনেও নবীর রওজা জিয়ারত করি নাই, এই দি মক্কা মদিনা জিয়ারতের সওয়াব, হজের সওয়াব, উমরার সওয়াব আমি তো উমরা জীবনে করি নাই। তো ফেরেশতা বলবে আরে এরশাকের নামাজ পড়ছিলা? হ্যাঁ পড়ছিলাম। আরে নবী বলে নাই এরশাকের 2 রাকাত পড়বা? বলে 2 রাকাতের বিনিময়ে একটা বড় হজ, একটা উমরা হজের সওয়াব। এটা মহিলাদের আমলনামায়ও পুরুষের আমলনামায়ও হবে। তো মুহতারাম হাজিরিন, এজন্য ফাতেমা তো আলী রাদিয়াল্লাহু তাআলার অনুমতি নিয়ে, মা বোনেরা ইচ্ছা করলে নফল পড়তে পারবে না, ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারবে না, স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখবে। নফল রোজা কার অনুমতি নিয়ে? ফরজ না, নফল রোজা স্বামীর অনুমতি নিয়ে রাখবে। শেষ রাতে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, জিকির আজগারে কাটাবে, স্বামীর অনুমতি নেবে, বলবে আপনি অনুমতি দিলে নফল নামাজ পড়তাম। কারণ শেষ রাতে নফল নামাজ পড়ার চেয়ে সারা রাত স্বামীর খেদমত করা, স্বামীর পাশে ঘুমায়া থাকা ইবাদত, সওয়াব বেশি। দিনের বেলায় নফল রোজা না রেখে বলে স্বামীর খেদমত করা, স্বামীর কাজের আঞ্জাম দেওয়া সওয়াব বেশি। কার জন্য? মহিলাদের জন্য। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি নিয়ে রাতের বেলায় তিনি তাহাজ্জুদে কাটায়া দিতেন। ফজরের নামাজটা আদায় করে তিনি ইয়াসিন তেলাওয়াত করে এরশাকের নামাজ পড়ে সাংসারিক কাজকর্ম করতেন। শুধু একদিন তিনি ফজরের নামাজ পড়ে এরশাক পড়ে ওঠে নাই, যেদিন তিনি ইন্তেকাল করেন ওই দিন। আর বাকি গোটা জিন্দেগিতে এমন একদিন যায় নাই যে ফাতেমা এরশাক পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু একদিন যেদিন ইন্তেকাল করবেন ওই দিন নিজের জামা কাপড়, স্বামীর জামা কাপড়, 2 সন্তানের জামা কাপড় ভিজাইছেন, ওই দিন তো চলে যাবে, কে কেচে দিবে? নিজে জামা কাপড়গুলো কেচে তারপরে উনি দুনিয়া থেকে বিদায় হইছে, সামনে আসতেছে। তো মা বোনদের 1 নম্বর আমল, যদি আটু জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে চায়, 1 নম্বর ইজা সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি পড়তে পারে ও মালিকের জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে 1 নম্বর আমল কি ভাই? নামাজ। মা বোনেরা দিল দিয়ে শুনবেন, নামাজ ছাড়া যাবে না। নামাজের পূর্ণ ইহতিমাম করা লাগবে আমৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন? আমৃত্যু পর্যন্ত। শর্টকাট, আমি লম্বা কথা বলবো না। 2 নম্বর অসামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখবে। এখানে আল্লাহ সারা বছর নফল রোজা রাখার কথা বলে নাই, সারা বছর নফল রোজার কথা বলে নাই। যদি সারা বছর নফল রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ, ভালো। যদি সারা বছর কোনো মা বোনেরা নফল একটাও রোজা না রাখে, কিন্তু রমজান মাসের পুরা একটা মাস পূর্ণ রোজা রাখে, আল্লাহর নবী বলে অসামাত শাহরহা, এই গুণটা যদি কোনো নারীর মধ্যে চলে আসে, এই নারী দাঁড়াবে ময়দানে মাশরে, মালিকের যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে ঢুকবে। সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো 2 নম্বর কি? রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। এখন আমাদের তো মডার্ন মহিলা, এখন ওয়েস্ট নষ্ট হয়ে যাবে, বুঝেন তো? নষ্ট হয়ে যাবে। এজন্য সন্তানদের দুধ খাওয়ায় না, আর
গঠন নষ্ট হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, এজন্য রোজা রাখে না। যাই হোক কব্বরে সিফা লিল্লাহ কারে কই বুঝবা? কি লিল্লাহ? সিফা লিল্লাহ কারে কই টের পাবে। এইজন্য রমজানের নফল রোজা রাখতে পারলে ভালো, তো নাও রাখতে পারেন, কিন্তু রমজানের রোজা জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। এই গুণ যদি মা বোনের অর্জন করতে পারে, তো মালিকের আটো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। 3 নম্বর, বুঝতেছেন তো? ওয়াজ লম্বা হবে না। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, প্রত্যেকটা নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার যৌনাঙ্গের হেফাজত করবে। নির্দেশ কার? পয়গম্বরের। বিসমিল্লাহ, পয়গম্বরের নির্দেশ। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। বিবাহের আগেও, বিবাহের পরেও, বিবাহের আগেও, বিবাহের পরেও লজ্জাস্থানের হেফাজত করবে। হাদিসের মধ্যে আসছে কোন কুমারী মেয়ে বিবাহ হওয়ার আগে যদি সে মারা যায়, আর সে যদি তার চেহারাকে কোন বেগানা পুরুষকে না দেখায়, গায়রে মাহরাম কোন পুরুষকে না দেখায়, আর তার যৌনাঙ্গের হেফাজত করে, কুমারী হালতে যদি এই মেয়েটা মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শাহাদতের মর্যাদা দান করবে। ময়দানে মাশরে শহীদ হয়ে শাহিদা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। শহীদ হয়ে দাঁড়াবে। কেন? কারণ সে স্বামীর সুখ পায় নাই, পুরুষের সুখ সে পায় নাই, সবর করছে, যৌনাঙ্গে হেফাজত করছে, তো এই সম্মানার্থে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবে। শুধু এখানেই শেষ নয়, বুখারীর মধ্যে এসেছে, পয়গম্বর বলেন, আমার উম্মতের নারী আর পুরুষ যদি দুইটা জিনিসের জিম্মাদারির দায়িত্ব নেয়, দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব নেয়, আমি পয়গম্বর তাকে জান্নাতের ওয়াদা করতেছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমায় গেলেন? আমার গলাটা বসা। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন, নারী আর পুরুষ যদি দুইটা আমলের জিম্মাদারি নিতে পারে, আমি পয়গম্বর কথা দিলাম, এই 2 গুণওয়ালা বান্দা আর বান্দি, এই 2 গুণওয়ালা নারী আর পুরুষের জান্নাতের জিম্মাদার আমি পয়গম্বর নিতেছি। 1 নম্বর, নারী আর পুরুষ যদি জবানের হেফাজত করে। কিসের হেফাজত বলেন? নারী আর পুরুষ যদি জবানের হেফাজত করতে পারে, এই জবানে এমন কথা বলবে না যেই কথা বললে গুনাহ হয়, যেই কথা বললে আল্লাহর নাফরমানি হয়, এই জাতীয় কথা নারী আর পুরুষ জবানে বলবে না। আর লজ্জাস্থানের হেফাজত করবে, 2 রানের মধ্যবর্তী অঙ্গের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। নারী আর পুরুষ অপাত্রে নিজের লজ্জাস্থান দান করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। এই নারী আর পুরুষ যদি এই 2 গুণটা অর্জন করে ময়দানে মাশরে দাঁড়াইতে পারে, এই 2 গুণওয়ালা নারী আর পুরুষকে জান্নাতের ভিতরে ঢোকানোর দায়িত্ব স্বয়ং পয়গম্বর নিয়েছে। 1 নম্বর, জবানের হেফাজত। এজন্য প্রকৃত মুসলমান হওয়ার বিশেষ 2টা গুণ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে নারী আর পুরুষের বলে জবান দ্বারা অপর মুসলমান অন্যায়ভাবে কষ্ট পাবে না, আর হাত দ্বারা অন্যায়ভাবে কি পাবে না? কষ্ট পাবে না। এই 2 গুণ যার আছে, নবী বলে সে প্রকৃত মুসলমান। সে কি? খাঁটি মুসলমান। এই জবানের হেফাজত করা লাগবে। জবান তো এমন হইছে বাবা, এখন মসজিদও এই জবানের গুনাহ থেকে নিরাপদ না, ঠিক কি না? মসজিদও এখন ইবাদতের শ্রেষ্ঠ জায়গা,
যেটা নবী বলছে আবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। ওই জায়গার মধ্যে ওই মসজিদটাও এখন এই জবানের গুনাহ থেকে হেফাজত না। মসজিদে বসেও নামাজের কাতারে বসেও গীবত করে, ঠিক কি না? নামাজের কাতারে বসেও মিথ্যা কথা বলে, চগলখড়ি করে। মসজিদে এখন নিরাপদ না। আর মা বোনদের কাছে তো জবানের অবস্থা জাত। ওনারা যদি বেশি না দুইটা যদি এক জায়গায় বসতে পারে, তাইলে শুধু বাংলাদেশের নিউজ না, বিবিসি চ্যানেল, পুরা আন্তর্জাতিক নিউজ ওখানে প্রচার হয়, ঠিক না? প্রচার হয়। আপনি মাইক মেরে যে প্রচারটা আপনি 1 ঘন্টায় করতে পারবেন না। খালি একটা মহিলার কাছে যায় বলবেন, খালি তুমি দেখে বলতেছি, অন্যজন হইলে বলতাম না, কারো কাছে কিন্তু বইল না এই কথা, ওইটা 1 ঘন্টার আগে পুরা এলাকা ছড়াবে। বিশ্বাস হয় না আপনাদের? মাইক মেরে যেটা করতে না পারে, এতটুকু বলবেন, খালি তুমি দেখে বললা, আর কেউ হইলে বলতাম না, তোমার ঠিক কই, তুমি কিন্তু কারো কাছে বইলো না। তাইলে ওইটা মনে করেন যে পুরো এলাকা ছড়ায় যাবে। এইবারে এক্সপার্ট আমাদের মা বোনেরা, ঠিক না? দুইটা যদি এক জায়গায় হইতে পারে গো, ওইটার জিন্দেগি ফাতা ফাতা, পুরো এলাকা ছড়ায় যাবে। এই জন্য বুখারীর বর্ণনা বাবা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, পয়গম্বরের কাছে প্রশ্ন করেছে, পয়গম্বর আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে। এই হাদিসটা শুধু মহিলার জন্য না, পুরুষের জন্য, শুধু মহিলার জন্য বলছে। বলে আমাদের বাড়ির পাশে একজন মহিলা আছে গো পয়গম্বর, 5 বেলার নামাজ আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা পশিদা করে। পয়গম্বর ইবাদতের ত্রুটি নাই, কিন্তু ওই মহিলার জবান ভালো না, মহিলার আচার ভালো না, মহিলার আচার আচরণ ভালো না। ওই মহিলার চাপার জুড়ে আশেপাশের বাড়ির মানুষের কোনো শান্তি নাই, মহিলার চাপা বড় বেশি। পয়গম্বর এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলে, সাহাবী রে, যদিও মহিলাটা 5 বেলার নামাজ পড়ে, যদিও দিনের বেলায় রোজা রাখে রে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা পশিদা করে চলে, কিন্তু মহিলার জবান খারাপ হওয়ার কারণে ওই মহিলাটা মালিকের জাহান্নামে যাবে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। হাতটা সোজা করেন তো, সোজা করেন সবাই মেহেরবানি করে, চিল্লায় কইবেন সুবহানাল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে মহিলাটা জাহান্নামে যাবে। ওই একই মজলিসে সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর আরেকজন মহিলা আছে, খালি 5 বেলার নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে না, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে না। বলে শুধু 5 বেলার নামাজ আছে আর পর্দা আছে, নফল বন্দেগী তার নাই, কিন্তু মহিলার আচার ভালো, মহিলার জবান ভালো। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলে, যদি মহিলাটা তাহাজ্জুদের নামাজ নাই, দিনের বেলায় রোজা নাই, 5 বেলার নামাজ পড়ে, মৌলিক ইবাদত ঠিক আছে, সাথে সাথে জবানটাও ভালো, জবানে গীবত করে না, জবানে শিকায়ত করে না, জবানে মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, অন্যের সমালোচনায় লিপ্ত হয় না, যদিও নফল ইবাদতের পুঁজি নাই, এই মহিলাটা মালিকের জান্নাতে যাবে। এত ইবাদত থাকার পরেও জবানটা খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য মহিলারা এই জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে একটা হলো এই মহিলারা অভিশাপ বেশি দেয়, নিজের পোলাটারেও ছাড়ে না, মায়েরাও ছাড়ে না, ঠিক কিনা? সন্তানকেও ছাড়ে না, অভিশাপ বেশি দেয়, আর আল্লাহরে বকা দেয়। গোবর যদি দেয়, বৃষ্টি যদি আসে, আল্লাহর তো উপায় নাই, ঠিক না? আল্লাহর উপায় নাই। মরার আল্লাহ আর চোখে দেখলো না, আমি ধান সিদ্ধ করছি, গোবর দিতেছি, আজকে বৃষ্টি দেওয়া লাগলো, এই কথা বলার সাথে সাথে ঈমান শেষ। চিল্লায় কোন নাউজুবিল্লাহ।
অনেকে বলে না খালি আল্লাহ আমারই চোখে দেখে আর কারো দেখে না, এটা কথা বলে ঈমান চলে যাবে। এই কথা বলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই কথা বেশি কারা বলে? হ্যাঁ, মহিলারা বলে। সাবধান, এই জাতীয় কথা বলা যাবে না। তো এই জন্য পয়গম্বর বলে দুইটা জিনিসের জিম্মাদার যদি কেউ নেয়, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। কোন নারী আর পুরুষ যদি করতে পারে, এই দুই জিনিসের হেফাজত করে ময়দানে মাশরে দাঁড়াবে, পয়গম্বর বলে এই দুই গুণওয়ালা নারী আর পুরুষকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি পয়গম্বরের হাতে। এইজন্য মহিলাদের 3 নম্বর গুণ ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, এই মহিলাটা মালিকের জান্নাতের 8 দরজা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে ঢুকবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতি মহিলাদের 3টা গুণের কথা বলছে। কয়টা গুণ বাবা? 3টা গুণের কথা বলছেন। আল্লাহর নবী বলে কোন মহিলার মধ্যে যদি 3টা গুণ পাওয়া যায়, এই 3টা গুণ যদি কোন মহিলার মধ্যে পাওয়া যায়, এই মহিলাটা জান্নাতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ফাসসালিহাত ওয়া কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই 3টা গুণ যদি কোন নারীর মধ্যে দেখতে পাও, ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলার জন্য মালিকের জান্নাত ওয়াজিব। 1 নম্বর ফাসসালিহাত বলে ওই মহিলার আগে নেককার হতে হবে। মহিলার কি হতে হবে? বিবাহের আগেও নেককার হতে হবে, বিবাহের পরেও নেককার হতে হবে। ফাসসালিহাত, নেককার হতে হবে, নেক আমলকারী হইতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে কিরকম নেককার? বলে নামাজের সময় হইলে আগে নামাজ পরে কাজ। কি? নামাজের সময় হইলে আগে নামাজ পরে কাজ। তো মা বোনদের আরেকটা বলে দেই মাসালা, আপনাদের নামাজ পড়ার জন্য আজানের দরকার নাই, ওয়াক্ত আসলেই হবে। মা বোনদের জন্য কি নাই? আজানের দরকার নাই, ওয়াক্ত আসলে নামাজ পড়তে পারবে। যদি দেখা যায় কাজের চাপ বেশি, ওয়াক্ত আসলে নামাজ পড়ে ফেল। তো ফাসসালিহাত, নেককার মহিলার ব্যাখ্যা হলো যে নামাজের সময় হলে নামাজ পড়বে, রোজার মৌসুম রোজা রাখবে, হ্যাঁ বলে সময় বের করে জিকির করবে, সময় বের করে কোরআনের তেলাওয়াত করবে। একটু সময় পাইলেই সে এরকম কি নিজের সন্তানদেরকে বলে তরবিয়তের লাইনে বলে উঠাবে, এদের পিছনে মেহনত করবে। অর্থাৎ যখনই সময় পাবে মৌলিক ইবাদতগুলো করবে, আর পাশাপাশি নফল রোজা, বলে দান সদকা, বলে কোরআন তেলাওয়াত, জিকির আজগার করবে। এই গুণগুলা যেই মহিলার মধ্যে আছে, সে আল্লাহর ভাষায় ফাসসালিহাত, সে নেককার। আল্লাহর ভাষায় সে কি? নেককার। এই গুণ যদি মহিলার মধ্যে থাকে তো নবী বলে ও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার অকানিতাত, স্বামী নিয়ে খুশি থাকবে। স্বামী নিয়ে কি থাকবে? খুশি থাকবে। কোন কাজ করলে স্বামী খুশি হয়? কি করলে স্বামী খুশি হবে? কি করলে স্বামী আনন্দ পাবে? সে ওই কাজ করবে। স্বামীর গোসলের সময় বলে লুঙ্গি এগিয়ে দিবে, গামছা এগিয়ে দিবে, পানি বইরা দিবে, বলে তার শরীর ব্যথা হইলে শরীর হাত পা টিপে দিবে। খাওয়ার সময় হইলে খাবার সামনে নিয়ে বিবি স্বামীর সামনে বসে থাকবে। যদি ফ্যান চলে না থাকে, কারেন্ট না থাকে, গরমের সময় একটু বাতাস করে দিবে। বলে স্বামীর খেদমতে নিয়োজিত থাকবে। যে কাজ করলে স্বামী খুশি হয়, এই কাজগুলা যদি কোন নারী করতে পারে, আল্লাহ বলে এই নারী জান্নাতি। অনিতাতের ব্যাখ্যা, জামাই নিয়ে খুশি থাকবে, দেবর নিয়ে না। কি নিয়ে না? দেবর নিয়ে না, ভাসুর নিয়ে না, বোন জামাই, ননদ ননাস জামাই নিয়ে না।
আমাদের আহাম্মক কপাল পোড়া পুরুষ, আহাম্মক কপাল পোড়া পুরুষ, ওর বউ যদি ওর ভাইয়ের সামনে না যায়, ওর দুলাভাইয়ের সামনে না যায়, বোন জামার সামনে না যায়, বউ সাথে রাগ করে, তুই রাগ করলি, এ রাগ করার দ্বারা জাহান্নাম অর্জন করলি, জান্নাত হারাইলি। কপাল পোড়া পুরুষ তুই। তোর বিবি তোর একান্ত, তোর নিজের, তোর বিবি কেন তোর ভাইয়ের সামনে যাবে? তোর বিবি কেন তোর বোন জামাইয়ের সামনে যাবে? কারণ যে সমস্ত পুরুষের সাথে ওই মহিলার বিবাহ বন্ধন জায়েজ, তাদের সামনে ওই মহিলার যাওয়া হারাম। একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত যতক্ষণ সে স্বামীর বাবার বলে অভিভাবকত্বের ভিতরে থাকবে, ততদিন যে যতগুলা ফরজ তরকের গুনাহ করবে, পর্দা না করার কারণে যে গুনাহ করবে, জেনেবে বিচার করলে যে গুনাহ করবে, সম্পূর্ণ দায়ভার ভাই আর বাপের আমলনামায় যাবে। আর বিবাহের পরে ওই মহিলা পর্দা না করার কারণে, গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়ার কারণে যত গুনাহ হবে বরাবর গুনাহ স্বামীর আমলনামায় যাবে। হজ করেও জান্নাতে যেতে পারবে না মিয়া, তাবলীগ করেও জান্নাতে যেতে পারবে না, আল্লাহ ওয়ালার হাতে ধরেও জান্নাতে যেতে পারবে না। এইজন্য মহিলা স্বামীর জন্য নিজেকে সাজাবে, ভিন্ন কোন পুরুষের সামনে যাওয়ার জন্য নয়। স্বামীর জন্য সুগন্ধি দিয়া স্বামীর সামনে যাবে, সে নফল রোজার সওয়াব পাবে। আর সুগন্ধি লাগায়া বাহিরে যাবে স্বামী ছাড়া, ভিন্ন পুরুষ ওই সুগন্ধি যে নাকে পায়, জানার গুনাহ হবে। বুখারীর হাদিস। স্বামীর সামনে গেলে নফল রোজার সওয়াব, আর ভিন্ন পুরুষের সামনে আতর লাগায় গেলে, সুগন্ধি লাগায় গেলে কিসের গুনাহ? জানার গুনাহ হবে। এইজন্য মহিলাদের পারফিউম আছে, সুগ্রাণ ছাড়া পারফিউম, মহিলাদের জন্য আলাদা পারফিউম বের হয়েছে, ওইটা লাগাইবেন। তো কপাল পোড়া পুরুষ কই আমার ভাইয়ের সামনে যায় না, আমার বোন জামাইয়ের সামনে যায় না। আবার কপাল পোড়া ওই বেনাগাস দুলাভাই কই, হ্যাঁ শালা বিয়ে করেছে, ওর বউ আমার সামনে শ্বশুর বাড়ি যাবে না, তুই তাই কি হয়েছে? ঠিক না? হ্যাঁ, রাগ করতেছেন, রাগ করলে আমার কি? হাদিস কইতেছি, নাইলে তোর মতো দুলাভাই দরকার নাই, ঠিক না? কোনো দরকার নাই। ওয়াদারা মুয়াজিরিন, এইজন্য স্বামী নিয়ে খুশি থাকবা, সাজবা স্বামীর জন্য, সুগন্ধি লাগাবা স্বামীর জন্য, যে কাজ করলে স্বামী খুশি হয় ওই কাজ করবা। এখন আবার যদি কও দুলাভাইয়ের সামনে না গেলে জামাই রাগ করে, হুজুর এনে কি করুম, এনে স্বামীর কথা অমান্য করলে তোমার সওয়াব হবে, গুনাহ হবে না। এখানে কি হবে? সওয়াব হবে, কি হবে না? গুনাহ হবে না। কারণ নবীজি বলছে যে লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয়, গুনাহ হয়, এমন বিষয়ে কারো কথা মানা যাবে না। হ্যাঁ, পিসা হুজুর থাক, আব্বা থাক, যদি স্বয়ং আবু বকর আইসাও বলে তাও মানা যাবে না। গুনাহ হয় এমন বিষয়ে কারো কথা মানা যাবে না। এইজন্য বলে ৩ নম্বর গুণ কি? হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে। এখানে কি বললাম? 3টা গুণ যেটা কোরআনের মধ্যে বলছে। 1 নম্বর ফাসসালিহাত, নেককার হতে হবে। নামাজের ফজরের ওয়াক্ত আসছে, ফজর পড়া ফেলাবে। জোহরের ওয়াক্ত হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা পড়বে। রোজার মৌসুম রোজা রাখবে, সময় বের করে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে। হ্যাঁ, বলে পর্দা পুশিদা নিয়ে থাকবে, এটা হলো নেককার বিবি। আর 2 নম্বর কানিতাত, স্বামীকে যেই কাজ করলে কিভাবে স্বামীকে খুশি রাখা যায় ওই কাজগুলো করবে, কানিতাত। আর 3 নম্বর আল্লাহ তাআলার স্বামীর অনুপস্থিতিতে যেই জিনিসের হেফাজত করার নির্দেশ আল্লাহ করছে ওই জিনিসের হেফাজত করবে। হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামীর অনুপস্থিতিতে যেগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছে ওগুলো হেফাজত করবে। তো এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলছে 2 জিনিসের হেফাজত করবে। কয় জিনিস? 2 জিনিস। 1 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। 1 নম্বরে কি? লজ্জাস্থানের হেফাজত। 2 নম্বর স্বামীর মালের হেফাজত। অনেক মহিলা আছে বদমাইশ, স্বামী বাইতে না থাকলে করে কি এই পুটলা বানায় গোপনে পাচার করে। নাই, তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবে না। এটা স্বামীর মাল, এটা হেফাজত করা লাগবে। চুরি করে পুটলা বানানো যাবে না, বুঝছেন? নাই, এই মহিলা নাই, কথা বলেন, এটা করা যাবে না। স্বামীর মালের হেফাজত করা লাগবে।
এই তিনটা গুণ। 1 নম্বর নেককার, 2 নম্বর স্বামীকে খুশি করার কাজ, স্বামী নিয়ে খুশি থাকবে, আর 3 নম্বর স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থান আর স্বামীর সম্পদ হেফাজত করবে। আল্লাহ বলে বলে তিনটা গুণ যার মধ্যে আছে ও জান্নাতি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও কি জান্নাতি। আর নবী বলে আহসানাত ফারজাহা, জান্নাতি মহিলার 3 নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করবে। আর এই গুণটা যদি অর্জন করতে পারে, আল্লাহ বলে, নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আদেশ মেনে চলবে। এই গুণ যদি কোন মহিলা অর্জন করতে পারে, পয়গম্বর বলেন মালিকের যে কোনো জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকবে। ওয়া তাআত বালাহা, স্বামীর অনুগত হবে, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর আদেশ মেনে চলবেন। মহিলার সব কিছু করতে পারে, কিন্তু স্বামীর আনুগত্যের লাইনে বড় দুর্বল। হাদিসের মধ্যে এসেছে ময়দানে মাশরে যখন সকল মানুষ দাঁড়াবে, আল্লাহ প্রত্যেকটা নারী আর পুরুষকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। পুরুষ যারা দাঁড়াবে, পুরুষদেরকে আগে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ছো নি, তারপরে রোজার ব্যাপারে প্রশ্ন করবেন, যদি মালদার হয় যাকাতের ব্যাপারে প্রশ্ন করবেন, যদি মালদার হয় হজের ব্যাপারে প্রশ্ন করবেন। কিন্তু মহিলা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা প্রথম মহিলাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করবে, 2 নম্বরে যাকাতের ব্যাপারে নয়, হজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়। মহিলাকে 2 নম্বর প্রশ্ন করবে, স্বামীর আনুগত্য করছিল নাকি। 2 নম্বর প্রশ্ন পুরুষকে করবে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। কিন্তু মহিলাকে 1 নম্বরে করবে নামাজ পড়ছিলা, আর 2 নম্বরে যদি স্বামীর আগে মারা যায় করবে স্বামীকে কি সন্তুষ্ট করে রেখে আসছিলা। 2 নম্বর প্রশ্ন স্বামীর আনুগত্যের ব্যাপারে করবে। এজন্য হাদিসের মধ্যে আসছে কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আমার বিবি অনেক ভালো ছিল, এই সাক্ষী যদি কোনো স্বামী দেয়, ওই মহিলা জান্নাতি। আর যদি কোনো স্বামী বলে আমার বিবিটারা এটা দাজ্জাল ছিল, আল্লাহ হ্যাঁ ওইটাই আমারে ঠিক মতো খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই শান্তিতে, সারাদিন আমার সাথে ঝগড়া করছে, আল্লাহ ওই যে কইলো কই মইরা বসছি, এই কথা যদি কোন স্বামী বলে, ওই মহিলা তাহাজ্জুদ গুজার হইল জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন তাহাজ্জুদ পড়লো কি যাবে জাহান্নামে যাবে। আরেকটা শুই না যান এদিকে অত সুজা না। আবার কোন স্বামী যদি আবার মইরা যায়, আর কোন বিবি যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো মানুষ ছিল, তাহলে স্বামী জান্নাতি। আর মহিলা যদি বলে আল্লাহ ওইটা একটা দরজালা ছিল, এমন মারা খালি আমারে মারছে, ভালো একটা কাপড় দেয় নাই, ঠিক মতো খাইতে দেয় নাই, সারাদিন আমার সাথে ঝগড়া করছে, আমার হক আদায় করে নাই, আল্লাহ ওই পুরুষটা হাদিসা হইল জাহান্নামী। হাদিসা হইল কি আমার মতো মৌলবী হইল জাহান্নামী, মৌলবী হইল কি জাহান্নামে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে নবী বলেন উনজুরি, এটা মহিলাদেরকে বলছে, উনজুরি ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে নবী বলে এই মহিলারা শুনো, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে উনজুরি, এই মহিলারা শুন, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তুমি জান্নাতে যাবে, আর স্বামী যদি তোমার উপর নারাজ থাকে তুমি জাহান্নামে যাবে।
এদের হাদিসে আসছে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর। কি হয়েছে? ঝগড়া হয়েছে। ঝগড়া করার পরে বিবি উত্তর দিকে, স্বামী দক্ষিণ দিকে, দুইজন দুই দিকের দিকে ঘুমায়া রয়েছে। নবী বলে ওই যতক্ষণ পর্যন্ত ওই স্বামী ওই মহিলার উপর নারাজ থাকবে ততক্ষণ প্রত্যেকটা সেকেন্ডে ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ওই বিবি স্বামীর রাগ না ভাঙাবে ততক্ষণ সে আল্লাহর লানত থেকে বাঁচতে পারবে না। এজন্য নবীজি বলে তুমি কি করবা, স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলবা স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ জীবনেও করব না। এই যে আপনার হাত ধরলাম, আপনি আমারে মাফ না করে দেন, এই যে পা ধরলাম মাফ না করে দিলে পা ছাড়বো না। এরকম মহব্বত নিয়ে যদি মাপ চায়, রাগ করে থাকতে পারে? যদি রাগ ভাঙাইতে পারো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মরে যায় উপরে লম্বা চাদর দিতে হবে। তো ফাতেমা রাতের বেলায় পানি আনার জন্য বের হয়ে গেছে। পানি আনতে দেরি হয়েছে। পানিটা গ্লাসের মধ্যে নিয়ে আলীর কাছে যখন গিয়েছে, আলীর কাছে গিয়ে দেখে আলী ঘুমায় আছে। শীতের রাত, আলী ঘুমায় গেছে। ফাতেমা বলে সারাদিন কাজ কর্ম করেছে, এখন যদি ঘুম ভাঙা দেই আমার স্বামীর কষ্ট হবে রে। এজন্য পানি নিয়ে ফাতেমা আলীর মাথার কাছে দাঁড়ায় আছে। মধ্যরাত যখন হয়ে গেছে, আলীর ঘুম ভাঙে গেছে, তাকায় দেখে ফাতেমা আলীর মাথার কাছে দাঁড়ায় শীতের কারণে থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা রে দাঁড়ায় আছো কেন ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, সন্ধ্যাবেলায় পানি চাইছেন, পানি আনতে গিয়া দেখিয়া পানি নাই, বাগির থেকে কূপ থেকে পানি আনছি, পানির গ্লাস নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন, ক্লান্ত শরীরে ঘুমাইছেন গো স্বামী। এই মুহূর্তে ডাক দেওয়া আমার পছন্দ হইল না, এই জন্য আমি দাঁড়ায় আছি। যখন আপনার ঘুম ভাঙবে আপনাকে এক পেয়ালা পানি পান করাবো। সুবহানাল্লাহ। এই জন্য দাঁড়ায় আছি। আলীর সাথে সাথে পানি পান করলেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আলী 2টা হাত উঁচু করে বললেন না, যে ফাতেমা শীতের রাতে থরথর করে কাঁপছে আর আমার খেদমতের জন্য এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছে, আমার ডাক দিলে ঘুম ভাঙে যাবে, আমার কষ্ট হবে, এই জন্য শীতের মধ্যেও ঘুমায় নাই। আল্লাহ তুমি না আমার ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিও। চিল্লা এখন সুবহানাল্লাহ। দোয়া তো কবুল। ফজরে আজান হয়ে গেছে, আলী দৌড়ে চলে গেছে নবীর পিছনে নামাজ পড়তে। নামাজ শেষ করার পরে আলী, নবীজি বলে আলী বসো। তো আলী বলতেছে বসতে বললো কেন রে? তোমার সাথে আমার কথা আছে। তো আলী তো ভয় পেয়ে গেছে, নবী তো জিবরাইল এসে বইলেই দিল কিনা আমি ফাতেমার রাত্রে কষ্ট দিছি, আমার জন্য জায়গা ছিল। তো নবী বলে এই আলী রাত্রের ঘটনা আমি জানি। সুবহানাল্লাহ বলে রাতের ঘটনা আমি জানি। তো আলী বলে হুজুর আমার কোনো দোষ নাই, আমি বলছিলাম না ফাতেমারে? কয় না না আমি তো নারাজ হই নাই, বরং আমি ফাতেমার উপর খুশি হইছি। এই আলী তুমি যাই না রাখো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। তোমার খেদমত আমার মেয়ে ফাতেমা করছে, এই খেদমতে আল্লাহ খুশি হইয়া আলীর দোয়া কবুল করে ফাতেমাকে মহিলাদের জান্নাতীদের সরদারিনী বানায় দিয়েছে। এজন্য ফাতেমা জান্নাতের সরদারিনী হইছে 5 ওয়াক্তের নামাজ পড়া না, স্বামীর খেদমত করে। কার খেদমত করে? স্বামীর খেদমত করে। এজন্য আপনারা যদি জান্নাতে যাইতে চান, ফাতেমার সাথে থাকতে চান, খেদমত করা লাগবে কার? স্বামীর। বলে কেমনে খেদমত করব? তার আদেশ মেনে। শেষ কথা এটা আমার, কি মেনে? আদেশ মেনে। বুখারীর হাদিস। সাহাবী, নবীর একজন সাহাবী, তার 2 তলা বিশিষ্ট বাড়ি ছিল। কয়তলা? 2 তলা বিশিষ্ট একটা বাড়ি ছিল। তো ওই বাড়ির উপর তলায় থাকতো তার বিবি আর ওই সাহাবী, আর ওই নিচ তলায় থাকতো ওই বিবির বাবা।
শ্বশুর থাকতো, শাশুড়ি ছিল না, শ্বশুর থাকতো। তো ওই সাহাবী চলে যাবে বাণিজ্যে, ব্যবসা করার জন্য। তো যত জিনিসপত্র কেনার 1 মাস থাকবে, সমস্ত জিনিস কিনে ঘরের ভিতরে রেখে গেছে। ওই মহিলার আর উপরতলা থেকে নিচতলায় নামা লাগবে না, সব কিনে দিয়ে গেছে। যাওয়ার সময় সাহাবী বলছে, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত উপরতলা থেকে নিচতলায় নামবে না। বুঝছেন মা বোনেরা, ভালো করে বুঝছেন। বিসমিল্লাহ। স্বামীর আদেশ কিভাবে মানা লাগে? বলে উপরতলা থেকে নিচতলায় নামবে না। চলে গেছে সাহাবী। কিছুদিন পরে ওই মহিলার নিচতলায় যে বাবা থাকে, বাবা অসুস্থ হয়ে গেল। আর স্বামী তো না করছে। মহিলা তো সাধারণ মহিলা না, মহিলা তো সাহাবিয়া। মহিলাও তো সাহাবিয়া, নবীর সাহাবিয়া, নবীর সাহাবিয়া। নবীর কাছে চিঠি লিখছে, পয়গম্বর আমার স্বামী ব্যবসা করতে চলে গেছে। যাওয়ার সময় নির্দেশ দিছে আমি যেন উপরতলা থেকে নিচতলায় না নামি। মহিলা তো স্বামীর গুরুত্বটা বুঝে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি, আমার বাবা তো অসুস্থ, এই অবস্থায় নিচে নামতে পারবো? নবী চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিছে, তোমার স্বামী যা বলছে তাই করো, বাবাকে দেখতে নেই মনা। সুবহানাল্লাহ বলে। তোমার স্বামী যা বলছে তাই মানো। সবর করতেছে আর বসে বসে কাঁদতেছে, বাবা নিস্তরে অসুস্থ। পরে কি হইল? পরের দিন বাবা মারা গেছে। পরের দিন বাবা মারা গেছে। মহিলা পয়গম্বরের কাছে চিঠি লিখছে, পয়গম্বর নবীকে, আমার স্বামী আমাকে উপরতলা থেকে নিচতলা নামতে নিষেধ করেছেন, কিন্তু নবী গো, আমার বাবা আজকে ইন্তেকাল করেছেন। ও পয়গম্বর, অনুমতি যদি দেন, উপরতলা থেকে নিচতলায় নেমে আমার বাবাকে শেষবারের মতো একটিবার দেখতে চাই। মহিলা পয়গম্বরের কাছে চিঠি লিখেছে। পয়গম্বর চিঠির উত্তরে লিখেছে, মহিলা সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। মহিলা নিচে নাইমো না, তোমার স্বামী তোমাকে নামতে নিষেধ করেছেন, স্বামীর আদেশ মানো। বাবাকে শেষবারের মতো একটা বার দেখার তোমার দরকার নাই। আল্লাহু আকবার। বাবাকেও দেখা লাগবে না, সবর করো। নবী নিজে এসে তার জানাজা নামাজ পড়িয়ে বাবাকে কবরস্থ করছে, সাথে সাথে জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ বলে। মহিলা স্বামীর হুকুম মানার কারণে বাপকেও দেখতে যায় নাই, শেষবারের মতো দেখে নাই। স্বামীর হুকুম মানার কারণে ওই মহিলার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। জিব্রাইল আইসা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ওই যে আপনার সাহাবী ব্যবসা করা যাওয়ার আগে মহিলাকে নিচে নামতে নিষেধ করেছেন, স্বামীর আদেশ পালনার্থে নিচে নামে নাই। জীবনের শেষবারের মতো বাবাকে একটাবার দেখে নাই। এদের স্বামীর আদেশ মেনেছে আর ধৈর্য ধারণ করেছে। এই আমলটা মাওলার কাছে এত পছন্দনীয় হয়েছে, এই আমলে খুশি হয়ে এই মহিলার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলার স্বামীর হুকুম মানছে, মানার কারণে আল্লাহ বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি করে দিছে। ওয়াজ শেষ। তো সাহাবী কিভাবে স্বামীর হুকুম মানছে? বাবারও জীবনে শেষবারের মতো দেখতে যায় নাই, স্বামীর হুকুম মানছে। এটাকেই বলা হয় আতাআত বালাগা, স্বামীর আনুগত্য করা। আর এই 4টা গুণ যে মহিলা অর্জন করবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টা গুণ অর্জন করে ময়দানে মাশরে দাঁড়াবে এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কয় গুণ অর্জন করা লাগে বলেন তো? শেষবারের মতো শেষ 4 গুণ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর রমজানের হেফাজত, 4 নম্বর কি?
স্বামীর আনুগত্য